হরে কৃষ্ণা, প্রণাম সকলের চরণে। আপনারা সকলে অবগত আছেন, আজ থেকে শুরু হচ্ছে ভগবানের ঝুলন যাত্রা মহোৎসব। ঝুলন যাত্রা সম্পর্কে শাস্ত্রে বলা হয়েছে, দোলে চ দোল গোবিন্দা, চাপে চ মধুসূদনা, রাধে চ বামনম দৃষ্টা, পুনর্জন্ম ন বিদ্যতে। যিনি ভগবানকে ঝুলন যাত্রায় দোলনায় দর্শন করেন, যিনি নৌবিহারের সময় ভগবানকে নৌকায় দর্শন করেন এবং যিনি রথযাত্রায় জগন্নাথকে রথের উপরে দর্শন করেন, তার আর পুনর্জন্ম হয় না। হরি বল। তাই বলছি, আজকে থেকে মানে শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি থেকে পূর্ণিমা পর্যন্ত চলবে ঝুলন যাত্রা মহোৎসব। 2024 খ্রিস্টাব্দের জন্য যা হচ্ছে 16ই আগস্ট থেকে 19শে আগস্ট পর্যন্ত। অন্য সময় এটি 5 দিন ব্যাপী হয়, কিন্তু এইবার 4 দিন ব্যাপী হচ্ছে। আপনারা যে যেখানে যে অবস্থায় পারেন ঝুলন যাত্রা মহোৎসবে অংশগ্রহণ করবেন। কারো পক্ষে যদি সম্ভব না হয় ঝুলন যাত্রা মহোৎসবে অংশগ্রহণ করার, তিনি নিজের ঘরেই ছোট্ট করে দোলনা বানিয়ে, বা আজকাল কিনতেও পাওয়া যায়, দোলনা বানিয়ে আপনার চিত্রপট থাকুক, বিগ্রহ থাকুক, ভগবানকে দোল দিতে পারেন। ঝুলন যাত্রা মহোৎসব ভগবানের অত্যন্ত প্রিয় একটি অনুষ্ঠান। কি থেকে এই ঝুলন যাত্রা আবির্ভাব হলো সে সম্পর্কে আপনাদেরকে একটু বলছি। বিভিন্ন ধরনের কথা বা বিভিন্ন ধরনের ঘটনা বর্ণিত আছে এই ঝুলন যাত্রা মহোৎসব সম্পর্কে। আমি তার মধ্যে থেকে একটি মজার ঘটনা বলছি। বৃন্দাবনে যখন মেয়েরা গৌরী অবস্থায় থাকে, মানে খুব ছোট অবস্থায় থাকে, তখনই তাদেরকে বিবাহ দিয়ে দেওয়া হয় এবং এই ঝুলন যাত্রার সময় মানে শ্রাবণ মাসের তারা বাবার বাড়িতে ফিরে আসে বেড়ানোর জন্য। আমাদের ভাষায় বলে যে নায়র আনা। তো ঠিক সেই রকম তখন পত্র মারফত হোক বা কোনো আত্মীয় স্বজনকে পাঠিয়ে সেই মেয়েদেরকে তাদের হাজব্যান্ড সহ, বা কেউ কোনো হাজব্যান্ড না আসতে পারলে তারা নিজেরা গিয়ে তার মেয়েকে নিমন্ত্রণ করে নিজেদের বাড়িতে নিয়ে আসে। এবং তখন বছরে একবার বা দুইবার তারা বাবার বাড়িতে আসে, তখন ভাইয়েরা বা বাবা যারা আছেন তারা তাদের মেয়েদের জন্য খুব যত্ন করে দোলনা তৈরি করে দেন এবং এই দোলনা তখন ঘরে ঘরে থাকে এবং তখন একটা উৎসবের মতো পরিবেশ তৈরি হয়ে যায়। তো সেই সময়ে একবার রাধারানীকে তো বিয়ে হয়ে গিয়েছে, এরপরে শ্রাবণ মাসে বাবার বাড়িতে বেড়াতে আসবে এবং বাবার বাড়ি থেকে কেউ না কেউ আনতে যাবে, নিমন্ত্রণ পাঠাবে। তো সবাই খুব এক্সাইটেড থাকে সেই সময়টায়। তো রাধারানীও খুবই উৎফুল্ল। তিনি মনে করছেন যে আরে আজ আমার ভাই নিমন্ত্রণ নিয়ে আসবে, কাল আমার বাবা কাউকে পাঠাবেন নিমন্ত্রণের জন্য, কিন্তু নিমন্ত্রণ পত্র আর আসছে না, বা কেউ আর রাধারানীর শ্বশুর বাড়িতে যাচ্ছেন না। তো রাধারানী তার যারা সখীরা পাশে বিয়ে হয়েছিল তাদের সবাইকে জিজ্ঞেস করছেন, কি গো, তোমার বাড়ি থেকে কেউ এলো, তোমাকে নিমন্ত্রণ জানিয়েছে, তুমি কবে যাচ্ছ? তো সবাই মোটামুটি রাধারানীকে জানিয়ে ফেলেছে যে সবাই চলে এসছে। তো রাধারানীর মনে তো গভীর দুঃখ হচ্ছে যে আমাকেই এখনো নিতে আসছে না, আমাকেই এখনো নিমন্ত্রণ পাঠানো হচ্ছে না। এইদিকে বর্ষনাথে রাধারানীর বাবা তিনি চিন্তা করলেন যে শুধু একজনকে পাঠাবো নিমন্ত্রণ করার জন্য, তার থেকে একটা কাজ করি, আমি অনেক উপঢৌকন সহকারে আমার যে ছেলে মানে রাধারানীর ভাই, ওকে আমি পাঠিয়ে দেই হচ্ছে রাধারানীকে নিয়ে আসার জন্য। তো একবারে সে গিয়ে নিমন্ত্রণও করে আসবে এবং রাধারানীকে নিয়েও আসতে পারবে। তো এই জন্য যেই ভাবা সেই কাজ, যেই দিন উৎসব হবে ঠিক তার আগের দিনই রাধারানীর ভাই চলে এসছেন। ওদিকে রাধারানীর যে ননদ এবং রাধারানীর যে শাশুড়ি জটিলা কুটিলা, তারা তো সবসময়ই রাধারানীর সাথে একটু বিভিন্ন ধরনের কূট বুদ্ধি চালাতেন। তো তারা রাধারানীকে টিপ্পনি কেটে বারবার বলছেন যে এবার তো তোমার আর যাওয়া হবে না, এবার তো তুমি আর যেতে পারবা না, তোমার তো নিমন্ত্রণ নিয়ে আসেনি কেউ, এরকম রাধারানীকে বলছেন। আর রাধারানীর মন এত ভারী হয়ে আছে। তো সেই সময়েই রাধারানীর ভাই এসে উপস্থিত হয়েছে এবং 2 হাত ভরে উপহার নিয়ে এসছে। এটা দেখবেন যে আমাদের কালচারে এখনো আছে। আমরা দুর্গাপূজার সময় এরকম হয়ে থাকে, যাদের বিয়ে হয়ে থাকে অধীর আগ্রহে অপেক্ষা করে যে আমার বাড়ি থেকে নিতে আসবে বা যাবো বাবার বাড়িতে, এরকম একটা ব্যাপার থাকে। এ বাড়ি ও বাড়িতে উপঢৌকন পাঠানো হয়। তো ঠিক সেরকম একটা পদ্ধতি ছিল।
তো তখন কি হলো যে রাধারানী অত্যন্ত খুশি হলো, কিন্তু তার শাশুড়ি এবং ননদ একটু মানে অন্যরকম ভাবলেন যে ইস এখন তো যেতে দিতেই হবে। তো রাধারানীর ভাই প্রথমে তার শাশুড়ির জন্য যে শাড়িটা নিয়ে এসছে সেটি দিলেন, তারপরে তার ননদের জন্য যেটি নিয়ে এসছেন সেটি দিলেন, এবং তাদের অত্যন্ত পছন্দ হলো সেই উপহার। এবং রাধারানীকে বললো যে তোমার ভাইকে তাড়াতাড়ি খেতে দাও, এবং তারপরে আজকে বিশ্রাম নিই, কালকে না হয় তুমি তোমার ভাইয়ের সাথে যেও। তো যেই ভাবা সেই কাজ, রাধারানী তার ভাইয়ের সাথে পরের দিন চলে আসলেন বাসানাতে। এবং সেখানে এসে রাধারানী দেখলেন যে তার ভাই এবং তার সখীরা মিলে রাধারানীর জন্য এত সুন্দর দোলনা তৈরি করে রেখেছে। রাধারানী দেখে প্রাণ জুড়িয়ে গেল, এবং রাধারানী তখনই দোলনায় গিয়ে বসলেন এবং দোল খেতে শুরু করলেন। এইদিকে কৃষ্ণ, সে তো অধীর আগ্রহে অপেক্ষা করছে রাধারানী কখন আসে কখন আসে, এখনো আসছে না। তো যেই সে আড়াল থেকে দেখতে পেল যে রাধারানী চলে এসছে এবং দোলনায় উঠে বসেছে, সেই কৃষ্ণ তাড়াতাড়ি লাফ দিয়ে এসে রাধারানীর দোলনায় রাধারানীর পাশে বসে পড়লো, এবং তার যারা সখীরা ছিলেন তারা সবাই তাদেরকে দোল দিতে শুরু করলেন। এবং সেই সময়ে ভগবানের যারা সখারা ছিল তারা তাদেরকে বাতাস করতে শুরু করলো, পুষ্পবৃষ্টি করতে শুরু করলো। তো কৃষ্ণ অত্যন্ত আনন্দিত হলো, অত্যন্ত তৃপ্ত বোধ করলো, এতদিন পর রাধারানী এসছে এবং রাধারানীর সাথে তিনি একসাথে দোল খেতে পারছেন। তখন কৃষ্ণ ঘোষণা করলেন যে এই উৎসবটি আমার অতি প্রিয় উৎসব হিসেবে পরিচিত হবে, এবং এই উৎসব যে পালন করবে তার আর পুনর্জন্ম গ্রহণ করতে হবে না, বা তার আর এই ধরাধামে ফেরত আসতে হবে না, সে সরাসরি ভগবত ধাম আমার ধাম প্রাপ্ত হবে। তো সেই থেকে এই ঝুলন যাত্রা মহোৎসব অনেক বড় করে অনেক সাড়ম্বরে পালিত হয়ে আসছে সারা পৃথিবীব্যাপী। তো আপনাদের যাদের যাদের পক্ষে সম্ভব তারা এই ঝুলন যাত্রা মহোৎসব পালন করবেন, বড় করে না হোক ছোট করে করবেন। ঘরের কোণে কোনো আজকাল ছোট ছোট দোলনা কিনতে পাওয়া যায়, ভগবানের চিত্রপট থাকলে সেটিও আপনারা বসিয়ে ঝুলন যাত্রা মহোৎসব পালন করতে পারেন। এত বড় কৃপা থেকে কেউ বঞ্চিত হবেন না। আর যে কোনো মন্দিরে আজকাল তো অনুষ্ঠান পালিতই হচ্ছে, আর ইস্কন মন্দিরগুলোতে বিকাল 3টা-4টা থেকে রাত 8টা-9টা পর্যন্ত এই অনুষ্ঠান চলছে। তো আপনারা কৃপাপূর্বক কোথাও না কোথাও অংশগ্রহণ করবেন, এবং এই 4-5 দিনের মধ্যে কোনো একদিন গিয়ে ভগবানকে দর্শন করে একটু দোল দিয়ে আসবেন। আর ভগবানের জন্য তখন আপনারা নিয়ে যেতে পারেন আজকাল বাজারে যেসব ফল পাওয়া যাচ্ছে তার ভিতর থেকে কিছু ফল নিয়ে যেতে পারেন। এই সময় ভগবান পছন্দ করেন পিঠা পুলি, পায়েস, বিভিন্ন মিষ্ট দ্রব্য, এগুলো পাওয়ার জন্য আপনারা সেগুলো ভগবানের উদ্দেশ্যে নিয়ে যেতে পারেন। ফুল নিয়ে যেতে পারেন, সুগন্ধি পুষ্প, ভগবান সেসব পছন্দ করেন। তো আপনারা ঝুলন যাত্রা মহোৎসবে অংশগ্রহণ করতে পারেন। তো আজকে ঝুলন যাত্রা মহোৎসব সম্পর্কে এ পর্যন্তই ছিল। এখন আমি আমার পাঠ বিশ্রাম রাখছি। হরি বল, জয় ঝুলন যাত্রা মহোৎসব কি।